প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ ছিল উচ্চ মাধ্যমিক 2025-এর ENVS অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজের পরীক্ষা। প্রত্যেক দিনের মতো আজকেও আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছিলেন, লাস্ট মিনিটে সাজেশান সংগ্রহ করেছিলেন, লাস্ট মিনিটের নোট সংগ্রহ করেছিলে, তোমরা কত নম্বর আমাদের নোট থেকে কমন পেয়েছো, সম্পূর্ণ অনেস্ট রিভিউ কিন্তু আজকের এই ভিডিওতে প্রতিদিনের মতোই আমি দেব। ঠিক আছে, কাজেই তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নের সঠিক উত্তরগুলো একবার দেখে নাও। চলো দেখো, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ উচ্চ মাধ্যমিক 2025 পরিবেশবিদ্যা এনভায়রনমেন্টাল স্টাডিজ, এটা তোমাদের ফার্স্ট পেজ। আজকের প্রশ্ন কিন্তু একদম ইজি প্রশ্ন এসেছে, তা সত্ত্বেও আমাদের নোট থেকে কয়েকটি প্রশ্ন কিন্তু কমন আসেনি। ঠিক আছে, তাও কোনগুলো আসেনি সেটাও দেখাবো, যেটা এসে সেটা দেখাবো। তো চলো চলো 1 নম্বরের প্রশ্ন দেখে নাও। ভূত্বকের সবচেয়ে ওপরের স্তরটিকে শিয়াল বলে, কারণ হলো এটি। এখানে তোমরা সঠিক উত্তর করবে, অপশান বি করবে, সিলিকন ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ বলে। ঠিক আছে। 2 নম্বরের প্রশ্ন, একটি নির্দিষ্ট স্থান বা প্রাকৃতিক পরিবেশ যেখানে কোনো জীব বা জীবগোষ্ঠী বসবাস করে তাকে বলা হয় কি? এটা কিন্তু অপশান সি করবে, হ্যাবিটেট বলা হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন তোমরা দেখে নাও। 3, শিক্ষার অধিকার আইন যে সময় চালু হয়, এটা অপশান সি করবে, এই যে অপশান সি হবে, এটা 1 এপ্রিল 2010 সালে। ওকে, আচ্ছা চলে আসো নেক্সট প্রশ্ন। চারের দাগের প্রশ্ন, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটিকে গ্রিন হাউস গ্যাস বলে গণ্য করা হয় সেটি হলো, এখানে তোমরা উত্তর লিখবে অপশান ডি, তাই তো, CO2। 5 দাগের প্রশ্ন, যে বস্তুর কারণে ট্যালকোসিস রোগটি হয় সেটি হলো, অপশান সি লিখবে, এটা পাউডারের গুঁড়ো। 6 দাগের, নিম্নলিখিত যেটি হলো কীটনাশক, DDT, বেইসি, ইনড্রিন, এখানে অপশান ডি করবে, এটা সবকটি হবে। চলো 7 দাগের প্রশ্ন দেখে নাও। MNRE এর পুরো কথাটা, এটা কিন্তু অপশান বি করবে, মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। আচ্ছা, নেক্সট হচ্ছে 8, মেঘালয়ের তুরা জেলায় যে বিশেষ উদ্ভিদ প্রজাতিটি পাওয়া যায় সেটি হলো, এখানে অপশান এ করবে। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো প্রশ্নটা হচ্ছে, পৃথিবীতে বর্তমানে যতগুলি অঞ্চল হটস্পট বলে চিহ্নিত করা হয় সেটা হচ্ছে অপশান বি করবে, 36টি। 10 দাগে দেখো, সুচ, সিরিন, ছুরি, তুলো, ওষুধের ফয়েল হলো, এগুলো অপশান সি করবে, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। আচ্ছা, চলে আসে আমাদের 11 দাগের প্রশ্ন। 1948 খ্রিস্টাব্দে গড়ে ওঠা যে সংস্থাটি প্রাকৃতিক সম্পদকে বিজ্ঞানসম্মত উপায়ে সংরক্ষণ করা, আন্তর্জাতিক স্তরে পরিবেশ সম্পর্কিত বিভিন্ন আন্দোলন ও কর্মসূচি গ্রহণ করার মাধ্যমে সুস্থায়ী উন্নয়ন করে সেটি হলো, এটা কিন্তু অপশান সি করবে, কিন্তু IUCN, অপশান সি হবে এটা। ঠিক আছে। আচ্ছা, 12 দাগের, সরল সীমানা ফালি সেচ যে ধরনের জলসেচের উদাহরণ সেটি হলো, এটা অপশান ডি করবে, কিনারা জলসেচ পদ্ধতি। তো আশা করা যায় শর্ট প্রশ্ন তোমরা প্রত্যেকেই কিন্তু 12টি কমন পেয়েছো। ঠিক আছে, আমরা এবারে 2 নম্বরের প্রশ্নগুলোকে দেখে নেব। চলো দেখো, বাস্তুতন্ত্রে গৌণ খাদ্য কাকে বলে একটি উদাহরণ দাও, এটা আশা করি তোমরা পেরেছো। 14 দেখো, মানব জনাকীর্ণতার 2টি প্রভাব লেখো, এই প্রশ্নটি কিন্তু কমন আসেনি আমাদের নোট থেকে। 15 নম্বরটা অবশ্যই কমন পেয়েছো, বাল্যবিবাহ 2টি কুফল লেখো। 16 নম্বরের প্রশ্ন দেখে নাও, জল দূষণ ঘটে 2টি রোগের নাম একদম কমন আছে। 17 দেখো, বিকল্প জ্বালানি 2টি উদাহরণ দাও, এটাও কমন পেয়েছো, সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি, এগুলো।
18 নম্বরের প্রশ্ন দেখো, সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত, কোন উদ্ভিদের নাম থেকে নামকরণ করা হয়েছে। এটিও কিন্তু কমন রয়েছে, কিন্তু তোমরা জানো উত্তরটি। এটি তোমার উড়িষ্যায় অবস্থিত, ঠিক আছে। আর কোন উদ্ভিদের নাম থেকে নামকরণ করা হয়েছে, সিমলিপাল উদ্ভিদ আছে একটি, সেটা ক্ষেত্রে নামকরণ করা হয়েছে। 19 দেখে নাও, দাসলি গ্রাম স্বরাজ মণ্ডল আন্দোলন কবে কার নীতিতে গঠিত হয়েছিল, এটা আমাদের নোটে কিন্তু ছিল না। 20 দাগের প্রশ্ন দেখে নাও, নীল নদের তীরবর্তী অঞ্চলে কোন প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল এবং কেন তা বিলুপ্তি হয়, এটি কিন্তু কমন ছিল না আমাদের নোটে। 21 ভারতীয় অর্থনীতিতে নীল বিপ্লবের দুটি প্রভাব একদম কমন রয়েছে। স্থলপাত্রিক দুটি মৌল উদাহরণ, এটাও কিন্তু কমন পেয়েছে। দেখো 1 আর 2 নম্বরে প্রত্যেকটি প্রশ্ন তোমরা কমন পেয়ে গেছো। এখানে দেখো 4 নং 36, এখানে যে 4 নং 36 প্রশ্ন আছে, এখানে তোমাদের যে 9টি প্রশ্ন করতে হয়, তার মধ্যে আমাদের যে নোট তোমাদের দিয়েছে সেখানে তোমরা 6টি প্রশ্ন কিন্তু কমন পেয়েছো, 7টি প্রশ্ন কমন পেয়েছো, ঠিক আছে। দেখে না কোন কোন তোমরা কমন পেয়েছো। চলো 1 দাগের প্রশ্ন দেখো, কমেন্সালিজম এবং অ্যামেন্সালিজম বলতে কি বোঝো, এটা কিন্তু কমন নেই, আমাদের নোটে নেই। আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য একদম সোজা প্রশ্ন, তার জন্য এই প্রশ্নটি নোটে দিইনি আমি, কিন্তু এটা এসে গেছে, এটাও কমন নেই। ভারতের নিজস্ব সংস্কৃতির 4টি দুর্বল দিক উল্লেখ করো, এটাও কিন্তু কমন নেই। 4টি বায়ু দূষক প্রতিষেধক যন্ত্রের নাম লেখো, দেখো এই প্রশ্নটি কমন রয়েছে আমাদের নোটের পেজ 12তে চলে আসে, মেন নোটের, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 8টা একবার দেখে নেবে, এই অ্যান্সারটাই পাবে, ঠিক আছে। আচ্ছা 27 দেখো, প্রকৃতি ও কার্বনের পরিমাণ অনুসারে কয়লা শ্রেণীবিভাগ করে, এইটাও কিন্তু একটা সোজা প্রশ্ন, কিন্তু আমাদের নোটে দিইনি। 28 নম্বরের প্রশ্ন দেখো, দৈনন্দিন জীবনে শক্তি সংরক্ষণের 4টি উপায় উল্লেখ করে, এটাও নেই। এবার দেখো তারপরে প্রত্যেকটা প্রশ্নই হুবহু কমন আছে। দেখো 29 দেখে নাও, বাস্তুতন্ত্রের সুরক্ষায় জৈব জীববৈচিত্র্য ভূমিকা 4টি উদাহরণ দাও, এটা হচ্ছে আমাদের নোটের কিন্তু পেজ তোমরা পাচ্ছ 52, তাই তো। আর কোশ্চেন নাম্বার হচ্ছে কিন্তু 3, ওকে। আচ্ছা 30 দেখে নাও, JFM এবং PBR-এর কাজগুলি উল্লেখ করো, এটা আমাদের যে শর্ট নোট তোমাদের দেওয়া হয়েছে কিন্তু লাস্ট মিনিটে, সেই শর্ট নোটের পেজ 6, কোশ্চেন নাম্বার 6-এই তোমরা এই উত্তরটি পাবে, ঠিক আছে। আচ্ছা 31 দেখো, বসুন্ধরা সম্মেলনের 4টি প্রধান নীতি লেখো, এটিও কিন্তু তোমরা একদম কমন পেয়ে গেছো। এটা হচ্ছে 31-এর উত্তরটা হচ্ছে পেজ তোমাদের 57, আর কোশ্চেন নাম্বার হচ্ছে 3, প্রত্যেকে কিন্তু মিলিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা 32 দেখো, 4R পদ্ধতি বলতে কি বোঝো, এটা আমাদের শর্ট নোটের তোমরা পেয়ে যাচ্ছ কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7-এ তোমরা কিন্তু এটার উত্তর পেয়ে যাচ্ছ, কোশ্চেন নাম্বার 7, ঠিক আছে। আর 33 কী কী কারণে সবুজ বিপ্লব হয়েছিল, এটাও কিন্তু তোমরা কমন পেয়েছো, পেজ হচ্ছে আমাদের মেন নোটেরই কিন্তু মেন নোটের 33 পেজ, আর কোশ্চেন নাম্বার 1, ওকে। তাহলে দেখো তোমাদের আমি এত অনেস্ট রিভিউ দিলাম, অর্থাৎ যেগুলো কমন এসছে আমি সেগুলোই বললাম, যেগুলো কমন আসেনি আমি কিন্তু বললাম এগুলো আসেনি। গত বছর 2024 সালে কিন্তু এই সাবজেক্টের কিন্তু 80-তে 80 কমন ছিল, ঠিক আছে। চলো নেক্সট চলে আসো, এখানে দেখো 4টি প্রশ্ন, 4টি প্রশ্নে তোমাদের কমন আছে, তোমার পেজ নাম্বার মিলিয়ে নাও। 34 দেখো, ম্যালথাসের থিওরি উল্লেখ করো এবং জন্ম নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো, এটা হচ্ছে তোমরা পাচ্ছ পেজ 37, কোশ্চেন নাম্বার 5, ঠিক আছে, এর উত্তর তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা নেক্সট দেখে নাও, 35-এর প্রশ্ন হচ্ছে উন্নয়নের মুখ্য উপাদান হিসাবে অর্থনৈতিক ও সামাজিক চাহিদার গুরুত্ব, দেখো পেজ 62 দেখে নাও, পেজ 62 এবং 62 পেজের কোশ্চেন নাম্বার 1 মিলিয়ে নাও, ঠিক আছে। নেক্সট চলে আসো, 3 নম্বর দেখো, ইউট্রোফিকেশন কাকে বলে, ইউট্রোফিকেশনের কারণ এবং এর ফলে যে ক্ষয়ক্ষতি হয় তা উল্লেখ করো, এটা দেখো পেজ 44, কোশ্চেন নাম্বার 1-এ এর উত্তর পাবে, ওকে। আচ্ছা 37, ভারতের বিদ্যুতের চাহিদা দ্রুত বৃদ্ধির কারণ, কমন নেই আমাদের নোট থেকে।
38 দেখো, ভারতবর্ষে বাঘকে এবং কুমিরের কেন বিপন্ন প্রজাতি হিসাবে গণ্য করা হয়, এদের সংরক্ষণে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা একদম সোজা প্রশ্ন কিন্তু আমি নোটে দিইনি এটা। 39, ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্য প্রভাব। আর দেখো গঙ্গা নদীর উপর বর্জ্যের প্রভাব, উত্তরটা কিন্তু একই রয়েছে হবে। ঠিক আছে, তো আমাদের নোটে কিন্তু গঙ্গা নদী ছিল এটা, উত্তরটা কিন্তু সেম, এখানেও যে বর্জ্যের প্রভাব সেখানেও বর্জ্যের প্রভাব, একই উত্তর হয়। তো এটা যারা প্রশ্নটি বুঝতে পেরেছো তারা অবশ্যই এটা লিখে আসতে পেরেছো। এটা পেজ 45 কোশ্চেন নাম্বার 2 পেয়ে যাবে। 4টে প্রশ্ন এখানে কমন হয়ে গেল, আর লাস্টের প্রশ্নটা আমাদের কিন্তু কমন আসেনি। তাহলে ওদিকে তোমাদের বড় প্রশ্ন কমন এসছে তোমাদের 3, 2, 5 আর 6টা এসছে। আমি 7টা বলেছিলাম, 7টা মানে 3, 4, 12 নম্বর কমন আসেনি। টোটাল দেখো এবছরে আমাদের এই নোট থেকে কিন্তু 68 কমন এসছে আউট অফ 80-র মধ্যে। ঠিক আছে, একদম অনেস্ট আমি রিভিউ দিলাম। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।